কালকে ছিল রবিবার, তাই ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি 10:45-10টার কাছাকাছি বেজে গেছিলো। যেহেতু আজকে আমাদের মেন বাজারে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তার জন্যই একটু নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম। আসলে আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো জানো। সেই সকালবেলা তো যেরকমভাবে রোববার করে চা খেতে যাই সেরকমই গেছিলাম। আর চা খেয়ে বাড়ি আসার পথে একটু পুরি সবজি নিয়েছিলাম একটা দোকান থেকে, কারণ যা বেলা হয়ে গেছে এখন গিয়ে বাইরেতে গিয়ে খাবারের জোগাড় করতে করতে প্রচুর সময় লাগবে, তারপরে আবার দুপুরের রান্নাবাড়ি আছে। তার জন্য অল্প একটু পুরি সবজি নিলাম। আর আমি এসেছিলাম বাজার করতে, মানে সবজি বাজার করতে আমার বাড়ির পিছনে। আর কর্তামশাই গেছিলো ততক্ষণ একটু চিকেনটা আনতে। বাড়িতে এসে প্রথমে আগে জলখাবারটা খেয়ে নিলাম। আসলে আগের দিন রাত্রেবেলা সেই ওই যে নিখোঁজ ছায়ার যে লাস্ট পার্টটা আছে হইচইয়ের, তো সেটা দেখা বাকি ছিল, তাই দুজন মিলে সেটা দেখতে দেখতে খাবারটা খাচ্ছিলাম। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই কর্তামশাই একদিকে চিকেনটা রান্না বসালো, আর অন্যদিকে আমি এখানে বাঁধাকপি ভাপাতে বসিয়েছি, কারণ আজকে বিকালবেলা কর্তামশাই বানাবে বাঁধাকপির মোমো। একদম অন্যরকমভাবে, কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আমি গোটা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে সেই সর্ষের তেলের মধ্যে বেশ খানিকটা জিরে ফোড়ন দিয়ে প্রথমে নুন হলুদ দিয়ে চিকেনটা ভালো মতন ভেজে নিল। যখন মাংসটা থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেল, তখন আদা রসুন লঙ্কা পেঁয়াজ টমেটো বাটাটা দিল। সেটা দিয়েও আবারও বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার যখন বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেল, তখন দিয়েছিল হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো কিন্তু কিছুই দেয়নি। কর্তামশাই অন্যদিকে রান্নাটা দেখছে, আমি আর একদিকে আসলাম বাসনগুলো মাজতে, আর যে দুপুরবেলা ভাত বানাবো সেটার চালটা ভালো মতো ধুয়ে ভিজিয়ে রাখতে। বেশ অনেকটা বেলা হয়ে গেছিলো। বাড়িতে আসার পরে যেহেতু কোনো কিছু চা কফি কিছুই খাইনি, তাই আমি এখানে বানালাম হচ্ছে আমার জন্য কফি, আর কর্তামশাইকে চা দিয়েছিলাম। এখনও খুচখাচ অনেক কাজ বাকি জানো। দেখতে দেখতে চিকেনটাও হয়ে যাওয়ার পথে। আর অন্যদিকে কর্তামশাই সমস্ত সবজিগুলো আগে থেকে কেটে রাখছে, মানে বিকালবেলা যে মোমো বানানো হবে সেটার যে সমস্ত রকম কাটাকুটি, আমি বলেছিলাম বিকালবেলা করলে পরে তো প্রচুর টাইম লাগবে, তার থেকে ভালো সকালবেলা করে রাখলে তাহলে কি হবে, সব কিছু আস্তে ধীরে হয়ে যাবে আমাদের তৈরি। চিকেনটা এখানে মোটামুটি তৈরি হয়ে যাওয়ার পথে। অন্যদিকে যেন 2-3 দিন আগে সেই মার্কেট থেকে একটু সার নিয়ে আসা হয়েছিল। আমার যে ফুল গাছগুলো আছে সেগুলো থেকে একটুকু ফুল আসছে না। আর সবার যেরকম শরীরে একটু খাবারের প্রয়োজন, সেরকম তো গাছেদেরও তো সারের প্রয়োজন। তাই সারগুলো নিয়ে আসা হয়েছিল। মোটামুটি ধরে নাও 2-3 দিন আগে সেই একটা জলের মধ্যে ভিজিয়ে রাখতে লাগে, তারপর অন্য একটা পাত্রে জল মিক্সড করে পরিমাণ মতো দিতে লাগে। সেটাই আজকে করব দুজন মিলে।